হ্যাঁ, যে কোনো একটা টপিক কি করে দিতে হবে, স্টপ করে দিতে হবে। এটা হয়তো বা ট্রান্সক্রিপশনটা স্টপ করে দেবো, স্টপ করে দেবো। তোমরা আবার লাইভ চলে দিকে দেখো, আবার তোমরা মনে করো না যে কোনো প্রশ্ন করতে পারো, প্রশ্ন দুমায়া প্রশ্ন করবা, দেয়ার ইজ নো ডাউট। 1000 প্রশ্ন করবা, কোনো সমস্যা নাই। লাইভের মতো থাকবে, কিন্তু তোমাদের পড়ার জন্য কোনো কিনা হয়। আবার দেখো যে লাইভ চলতেছে, প্রশ্ন করতাম না, না, আরো বেশি প্রশ্ন করবা, আরো বেশি কি করবা, প্রশ্ন করবা। তোমাদের প্রশ্নই তোমাদের জন্য নিয়ে আসবে। আসো আমরা এবার চলে যাই মূল ক্লাসে, রিভিশন ক্লাসে চলে যাই। বলো, ভবিষ্যতে কোনো একটি কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এবার বলো, মনে রাখবা শুধুমাত্র 12টা টেন্সের মধ্যে 3টা টেন্স আছে। আমি আবারও বলছি, এই সাদিয়া, লুক এট মি, 12টা টেন্সের মধ্যে শুধু 3টা টেন্স আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যদিও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার কম, কিন্তু টেন্স তো এই 3টা টেন্স মনে রাখবা। এই 3টা টেন্স দিয়ে যদি কোনো কাজ হয়, তখন এটা কাজটা কেমন হবে, লম্বা সময়, ফর 10 ইয়ার্স, 5 ইয়ার্স, 1 ইয়ার্স, কেমন 1 উইক, এরকম থাকবে। মানে এটা লম্বা সময় থাকবে কাজটা, কেমন 4 আওয়ার্স, 10 আওয়ার্স, 5 আওয়ার্স, 6 আওয়ার্স, এরকম লম্বা সময় থাকবে। কথা বুঝতে পেরেছো? এবার বলো, ভবিষ্যতে কোনো একটি কাজ নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যাবে, ফিউচার পারফেক্ট। এরপরে বলো, অতীতের একটি কাজ অতীতের আরেকটি কাজের আগে শেষ হয়ে গেছিল, পাস্ট পারফেক্ট। এবার বলো দেখি, বিফোর এবং আফটারের রুলসটা বলো তো দেখি। এটা খালি ঘুরাই দিবা, খালি কি করে দিবা, ঘুরাই দিবা। আচ্ছা, ক্লাসটা দেখে না, তোমরা আমার ইউটিউব থেকে ক্লাসটা দেখে নিবা। আচ্ছা, এবার বলো দেখি, বর্তমানে অতীতে শুরু হয়ে বর্তমানে প্রভাব রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। এবার বলো দেখি, ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে চলতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। মনে আছে তো এগুলা, ফিউচার কন্টিনিউয়াস। এরপরে বলো দেখি, বর্তমানে অতীতে কোনো একটি কাজ নির্দিষ্ট সময় ধরে চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। এরপরে দেখি, বর্তমানে কোনো একটি কাজ নির্দিষ্ট সময় ধরে চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার বলো, সাধারণ ভবিষ্যৎ বোঝাইতে ফিউচার ইনডিফাইনিট, অতীত বোঝাইতে পাস্ট ইনডিফাইনিট, বর্তমানের কথা বোঝাইতে প্রেজেন্ট ইনডিফাইনিট। বলো, আওয়ার জিএফ, এটা বোঝাতে ও দিয়ে কি বলো, অকেশনালি অফটেন, অকেশনালি অফটেন। এরপরে কি আছে, ইউ দিয়ে ইউজুয়ালি, আর দিয়ে রেগুলারলি, এরপরে জিএফ, জি দিয়ে জেনারেলি, এফ দিয়ে ফ্রিকুয়েন্ট, এন দিয়ে নরমালি, এন দিয়ে নরমালি, এরপরে ডি দিয়ে ডেইলি, এরপরে এ দিয়ে অলওয়েজ, এ দিয়ে যদি কোনো বাক্যে এই শব্দগুলো আমরা দেখতে পাই, চোখ বন্ধ করে কোন টেন্স, আরো আছে ইনশাআল্লাহ আগামী ক্লাসে এগুলো আমরা যুক্ত করব। এবার আসো আমাদের স্পোকেন ক্লাসে যাই। স্পোকেন বলো, ডিড ইউ ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং? Did you brush your teeth? Did you wash your hands and face? Did you take ablution? Did you say prayer? Did you perform prayer? Did you return home? No, I didn't return home. Did you come back? Yes, I came back. No, I didn't come back. Did you take exercise? Yes, I took exercise. No, I didn't take exercise. Did you sit to read? Yes, I said to read. No, I didn't sit to read. Did you take এরপরে কি আছে বলো,
Did you have a bath? Yes, I had a bath. No, I didn't have a bath. Did you have a shower? Yes, I had a shower. No, I didn't have a shower. Did you have breakfast? Yes, I had breakfast. No, I didn't have breakfast. Did you listen to BTV News? Yes, I listened to BTV News. No, I didn't listen to BTV News. Did you get ready for office? Yes, I got ready for office. No, I didn't get ready for office. Did you read newspaper? Yes, I read newspaper. No, I didn't read newspaper. এটা আছে past indefinite দিয়ে আর আছে মনে হয়তো আর নাই না শেষ না এবার এবার অবশ্য there is a clock in this room. Yes, there is a clock in this room. No, there isn't a clock. আবার বলো there is a clock in this room. Is there a clock in this room? Yes, there is a clock in this room. No, there is no clock in this room. এবার বলো will you go to the market? Yes, I will go to the market. No, I won't go to the market. হ্যাঁ will you এরপর কথাটা কি বলছো না তুমি Will you call me? will you call me tonight? Yes, I will. Will you call me tonight? Yes, I will call you tonight. No, I won't call you Tonight. tonight. এরপরটা কি দিয়েছিলাম Will you help me? will you help me? Yes, I will help me. No, I won't. Will you help me? Yes বলো yes I will help you. Yes I will help you. No I won't help you. আমি তোমাকে সাহায্য করব না হ্যাঁ ডিডন্ট এটা তো পড়ছো যে এই জন্য তো এটা ক্লিয়ার করব এই জন্য এটা কি করব আমি দাঁড়াও। Will you come tomorrow? লেখো Will you come? Will you come tomorrow? Will you come tomorrow? Tomorrow তো কি আগামীকাল কি পড়ে গেছো Will you come tomorrow? তুমি কি আগামীকাল আসবে তুমি কি আগামীকাল আসবে দ্রুত লেখো এই যে ময়নারা কথা বলো না প্লিজ তুমি কি আগামীকাল আসবে প্লিজ কথা বলো না আগামী হ্যাঁ কাল will you come tomorrow? তুমি কি আগামীকাল আসবে হ্যাঁ yes I will come tomorrow. I will come tomorrow. আমি আগামীকাল আসবো একটু দ্রুত লেখো ময়না একটু দ্রুত লেখো তোমরা আমি আগামীকাল একটু দ্রুত লেখো আগামীকাল আসবো No I won't. সো টেন্সটা এখন বই থেকে আমরা সিনায় নিয়ে যাব No I won't come tomorrow. No I won't come tomorrow. না আমি আগামীকাল আসবো না আমি আগামীকাল আসবো না আমি আগামীকাল আসবো না Will you come tomorrow? তুমি কি আগামীকাল আসবে Yes I will come tomorrow. হ্যাঁ আমি আগামীকাল আসবো No I won't come tomorrow. না আমি আগামীকাল আসবো না একটু তাড়াতাড়ি করো ময়নারা একটু তাড়াতাড়ি করো ওকে ও আচ্ছা আমি তো আর 9টার টাইম ধরছি তোমরা তো 9টার পরে আসছো ঠিক না 10 মিনিটের দিচ্ছি গুলো প্রবলেম নেই ও আচ্ছা লেখো I am sorry to say to the road
ইয়া মুহাম্মদ তোমায় নয়ন ভরে আমি দেখব। আমি এটা গাইলে তবে তোমরা লিখতে সমস্যা হবে। লেখো, সবাই লিখতেছ? লেখা শেষ? ফাতেমা লেখা শেষ? হ্যাঁ, come here, come, বসে যাও, sit down। এই ছেলেদের মধ্যে কে কে আসতেছে না? হিশাম, আর কে? হিশাম, সোহাগ, মুরসালিন, আর ইয়া ওই যে এই ছেলেটার নাম কি? ইখলাস। আচ্ছা, হিশামে আসতেছে না, না? বাট পার হয়ে গেছে এটা, হিশামে বন্ডা হয়ে গেছে। লেখা শেষ হয়েছে? স্পোকেন ইনশাল্লাহ আমরা মিনিমাম 600 বাক্য লিখবো। কয়শো বাক্য? মিনিমাম কয়শো বাক্য? 600। আর একটু কমও দিতে পারি, কোনো সমস্যা না। 500 দিলেই, 400 দিলেই তোমরা কেউ আছে, আর লাগবে না। এগুলা কেন দিচ্ছি দেখো, এইবারে যারা পরীক্ষা দিবে কিছুটা বাঁচতে পারে না। না না, ওই যে যারা দিচ্ছে আর কি, মানে রাইট নাও যারা দিবে এসএসসি, তারা কিছুটা বাঁচতে পারে। কিন্তু তোমাদের সময় পরীক্ষা কি যে হার্ড হবে এটা একমাত্র আল্লাহই জানে। আর তোমাদের জন্য সবচেয়ে বড় খুশির খবর কি? এই চুপ, তোমাদের জন্য গুড নিউজ কি? তোমাদের জন্য গুড নিউজ হলে গিয়ে সেটা, তোমরা শুধু ম্যাথটা একটু সময় দাও, ইংলিশটা আমি আছি ইনশাল্লাহ, ভয় পাইও না। কেউ যদি মনে করে হেল্প নাও করে, কেউ যদি হেল্প নাও করে, আমি আল্লাহ পাকের উপর ভরসা রেখে বলছি, মানে তুমি ফেল করবা না, এটা 100% গ্যারান্টি। ইংরেজিতে, ইংলিশ সেকেন্ড পেপারে, ফার্স্ট পেপারে কেউ কোনোদিন কোনো টিচার ঢুকেই নাই ম্যাজিস্ট্রেট খাড়া তোমার কাছে, ইনশাল্লাহ তুমি পাস করবা। এটা আমি আল্লাহ পাকের উপর ভরসা রেখে বলছি। কার উপর ভরসা রেখে? আল্লাহ পাকের উপর ভরসা রেখে। তোমরা যেভাবে আসো, যেভাবে পড়তেছো, শুধু পড়তে থাকো। কোথায় নিমো এটা আমি জানি, কোথায় জানি না রাখবো এটা আমি জানি। লেখা শেষ? সবার শেষ? মুছে দেই, মুছে দেই। আচ্ছা দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দুইটা রিভিশন শেষ, দুইটা রিভিশন শেষ। এটাও একটু পরে ফেলে বলো, হ্যাঁ, উইল ইউ কাম টুমরো? খাতা দেখে, ডায়েরি দেখে বলো, উইল ইউ কাম টুমরো? এখন আমি যদি আজকে দেখে বলি, এই যদি এখন যদি আজকে দেখে যদি বলি, রবিনা স্ট্যান্ড আপ, রবিনা দাঁড়াইছে, হ্যাঁ, উইল রবিনা কাম টুমরো? রবিনা কি আগামীকাল আসবে? বলো, তুমি বলো ইয়েস। দেখে বলো, দেখে বলো ইয়েস। কাম টু টুমরো একসাথে, ইয়েস আই উইল কাম টুমরো। বসো, এই উইল ও শিফাদিনী, উইল শিফাদিনী কাম টুমরো? ইয়েস আই উইল কাম টুমরো। সিট ডাউন। দেখছো, এভাবেই তো ইংরেজি শিখে, এভাবেই কি শিখে? ইংরেজি শিখে। কিরে, তোরা এখন আসার সময় হয়েছে? নাস্তা খাইছিলি? বন্ডামি করতে করতে জীবনটা শেষ করে লেগেছ। আসো দেখি এবারে, খুব খেয়াল করো আমার দিকে, চাও সবাই এদিকে খেয়াল করো। এবার বলো, হোয়াট ইজ ভার্ব? হোয়াট কাইন্ড অফ ভার্ব? সরি, ভার্ব, হ্যাঁ না, নাউনটা পড়ে আগে বলো দেখি। আগে আমরা ভার্বটা পড়ে ফেলি, আগে ভার্বটা পড়ে ফেলি। বলো, ভার্ব কত প্রকার? এই কথা বলে না, 2 প্রকার। ভার্ব কত প্রকার? 2 প্রকার। কি কি? ফাইনিট, নন ফাইনিট। ফাইনিট, নন ফাইনিট। না, আগে নাউনই পড়ি, এটা সুন্দর হবে, যেহেতু ভার্বের ক্লাস চলতেছে। বলো, হোয়াট ইজ নাউন? দৃশ্যমান, অদৃশ্যমান পৃথিবীর সকল কিছুর নাম কে? এই হোয়াট ইজ দৃশ্যমান? যা দেখা যায়। হোয়াট ইজ অদৃশ্যমান? যেমন বলো, অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো আছে। ফেরেশতা নাউন কি না? দেখা যায়? ফেরেশতা দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না, এরপরে তোমার গুনাহ দেখা যায় না, সওয়াব দেখা যায় না, এরপরে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলা দেখা যায়।
সততা, বন্ধুত্ব, এগুলা দেখা যায়। এটা হলো দৃশ্যমান, অদৃশ্যমান। কেমন? সকল কিছুর নামকেই কি বলে? নাউন বলে। এবার বলো, এই নাউন কত প্রকার? নাউন কত প্রকার? প্রধানত, মূলত, গণনার দিক দিয়ে 2 প্রকার। এবার বলো, হোয়াট ইজ প্রপার নাউন? যাচ্ছে। এবার বলো, হোয়াট ইজ কমন নাউন? কমন নাউন বলে। এবার বলো, পেশাজীবী সমস্ত নাম কমন নাউন। প্রাণীবাচক সকল নাম দা প্লাস অফের ভিতরে আসলে। এবারে বলো, দেখো কোনো নাউনকে যদি প্লুরাল করা যায় কমন নাউন হয়ে যায়। কি নাউন হয়ে যায়? এবার বলতো, ম্যাটেরিয়াল নাউন থেকে তৈরি কোনো কিছু বস্তু দেখলে চেনা যায়, গণনা করা যায়। বলো, দেখলে চেনা যায়, কি নাউন হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। এবার বলো দেখি, হোয়াট ইজ কালেকটিভ নাউন? হোয়াট ইজ ম্যাটেরিয়াল নাউন? হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? এগুলা কি নাউন বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার বলো, গণনার দিক দিয়ে নাউন কত প্রকার? 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। বলো, কাউন্টেবল, কাউন্টেবল, কাউন্টেবল। এবার বলো, আনকাউন্টেবল নাউনের সাথে কিয়ামত পর্যন্ত কি বসে না? আনকাউন্টেবল নাউনের সাথে কিয়ামত পর্যন্ত কি বসে না? আনকাউন্টেবল নাউন বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সবসময় সিঙ্গুলার। এখন বলো, কাউন্টেবল নাউনের সাথে সবসময় কি বসে? এস বসতে পারে। এস বসে, আবার এস বসে না। বলো না, এস বসে, এস বসে না। এস বসে, এস বসে না। মুখে বাইজা জায়গা মাঝে মধ্যে একই রকম উচ্চারি, একই রকম কি উচ্চারণ। কি এক আশ্চর্যের বিষয় দেখছো? এই মেয়ে, এই তুমি মাথা নিচে কেন? এটা কে? ইয়াসমিন না? মাথা নিচে কেন? এবার বলো, এই খুব খেয়াল করে একটা জিনিস এখানে বুঝাবো তোমাদেরকে এখন। বলো, কাউন্টেবল নাউনের সাথে কি বসতে পারে? এস বসতে পারে। এবার বলো তো দেখি, এস কে আমরা কয় জায়গায় দেখতে পাই? এই এস কে কয় জায়গায় দেখতে পাই? প্রথম কোন জায়গায়? ভার্বের সাথে, তখন এটা কি? সিঙ্গুলার ভার্ব। আর কোথায় দেখতে পাই? নাউনের সাথে, তখন এটা কোন নাউন? এভাবে বলবা, সিঙ্গুলার ভার্বের সাথে এস দেখতে পাই, কাউন্টেবল নাউনের সাথে এস দেখতে পাই। বলো, তাহলে এস কে আমরা কয় জায়গায় পাই? বলে ফেলো, সিঙ্গুলার ভার্বের সাথে, কাউন্টেবল নাউনের সাথে। এই আমার দিকে এসো, সিঙ্গুলার ভার্বের সাথে কাউন্টেবল। এবার বলো, ভার্বের সাথে এস হইলে কয়জনকে বোঝায়? নাউনের সাথে এস হইলে অনেকজনকে। আমি একটা জিনিস এখন তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদের জ্ঞানের গভীরতার কারণে। এরপর আমি রিভিশন ক্লাসে যাচ্ছি। এটা আমি গতকালকে বলতে চাইছিলাম। আনকাউন্টেবল নাউনের সাথে আজীবন কেন ভার্ব সিঙ্গুলার হয়? আনকাউন্টেবল নাউনের সাথে, আনকাউন্টেবল নাউন সাবজেক্ট হলে ভার্ব সবসময় কি হয়? কেন? এটা একটু দেখো, এটা একটু দেখো, খুব খেয়াল করো। আমি 1 সেকেন্ডে বুঝাই দিচ্ছি। The work is easy. The work is easy. এবার বলো দেখি, the workটা এখানে কোন ধরনের নাউন? আনকাউন্টেবল নাউন। কোন ধরনের নাউন? কেমনে হয়েছে এটা? আচ্ছা, এটা একটা নাউন, যেটা একটু বের করি। এটা কি আর্টিকেল? আর্টিকেলের পরে একটা ওয়ার্ড কি হয়ে গেছে? নাউন। তো নাউন তো একটা শব্দ না, দুইটা যে হইছে। এটা আর্টিকেল একটা, ওয়ার্ক একটা, দুইটা মিলাই নাউন হয় কেমনে? নাউন তো একটা, নিরা। এই নাউন ফ্রেজ, এটা কি? এই নাউন ফ্রেজ হয়ে কি হইছে? নাউন হইছে। নাউন ফ্রেজ হয়ে কি হইছে? নাউন। এটা নাউন ফ্রেজ। এটা কি? নাউন ফ্রেজ। খুব খেয়াল করো। হই না, গতকালকে না পড়াইছি, একগুচ্ছ শব্দ, 2-3টা শব্দ মিলে একটা শব্দ হইবে, এটা কি হয়? নাউন ফ্রেজ। এটা একটা শব্দ, এটা একটা শব্দ, দুইটা মিলে একটা হইছে, এই জন্য এটা কি হয়ে গেছে? নাউন ফ্রেজ। আর ফিনা কইছে, আমি নিসারে ক্লিয়ার করে দিলাম। এটা কি? নাউন ফ্রেজ। তাহলে এটা আর্টিকেল, আর্টিকেল পরে একটি মাত্র শব্দ, এটা কি হয়ে গেছে? নাউন। ওয়ার্কটা কি এখানে? নাউন। তো দুইটা মিলে একটা শব্দ হইছে, দা ওয়ার্ক। কাজটি, কাজ কি গণনা করা যায়? বলা যায় 2 কেজি কাজ করো, 5 কেজি কাজ করে। এই রবিনা, লুক এট মি, কি করো তুমি নিচে? হ্যাঁ, 2 কেজি কাজ করো, 5 কেজি কাজ করো, এরকম বলা যায়? আমারে 10 কেজি কাজ করে দাও, বলা যায়? তাহলে গণনা করা যায় না। এই গণনা করা যায়? তার মানে এটা কি নাউন? আনকাউন্টেবল নাউন। গণনা করতে পারা যায় না মানেই, গণনা করা যায় না মানেই, তাহলে বুঝা গেল এটা কি? ওয়ার্কটা কি? এই খুব খেয়াল করো, ওয়ার্কটা কি? আগে বুঝো কি বুঝাচ্ছি আমি, আগে বুঝো কি বুঝাচ্ছি।
আনকাউন্টেবল নাউন বাক্যে সাবজেক্ট হইলে ভার্ব কেন কিয়ামত পর্যন্ত সিঙ্গুলার হয় এটা বুঝাচ্ছি, আর কাউন্টেবল নাউনের সাথে কেন সিঙ্গুলারও হয় প্লুরালও হয় এই জিনিসটা বুঝাচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে বোঝা গেল দা ওয়ার্কটা কোন ধরনের নাউন? আনকাউন্টেবল নাউন। বাক্যে কি হয়েছে? সাবজেক্ট হয়েছে। বাক্যে কি হয়েছে? বাক্যে কি হয়েছে? সাবজেক্ট হয়েছে। এবার বলো ভার্ব কি হয়ে গেছে এখানে? এটা যে সিঙ্গুলার ভার্ব কেমনে বুঝলাম? পৃথিবীতে এস মানে বলো সাবজেক্ট সিঙ্গুলার হয়েছে এই জন্য ভার্ব কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। এবার দেখো খুব খেয়াল করো, স্টুডেন্ট স্টুডেন্ট খেয়াল করো, ইজ হইব না আর হইব? স্টুডেন্ট ইজ গুড। এই খেয়াল করো ছাত্র ভালো। স্টুডেন্ট ইজ আ গুড দিলাম, এটা স্টুডেন্ট ইজ আ গুড। খেয়াল করো আমি কইলাম যে এখানে ইজ হইব না আর হইব? বলো ইজ হইব না আর হইব? ইজ। কেন বলো তো? স্টুডেন্ট কি যদি এস দিয়ে দেই কি হয়ে যাবো গা? আর হয়ে যাবো গা। এবার একটা জিনিস খুব খেয়াল করো, এই যে তোমরা বুঝে গেছো। আচ্ছা এখানে আটটা কেন আনছি? এস থাকার কারণে। আটটা কেন আনছি? এবার বলো আনকাউন্টেবল নাউনে জীবনে কোনোদিন কি হয় না, এই জন্য পারবো কোনোদিন কি হবে না। বুঝো নাই তো? আবার খেয়াল করো এখানে স্টুডেন্টের সাথে, আচ্ছা এখানে বলো স্টুডেন্ট এস নাই, কি হবে? ইজ হবে না আর হবে? কেন না বলো? সাবজেক্ট সিঙ্গুলার। এবার এস আছে আর হবে। এটা কোন ধরনের নাউন? কাউন্টেবল নাউন। এস হওয়ার কারণে কি দিছো? আর দিছো। এবার বলো আনকাউন্টেবল নাউনের সাথে জীবনে কোনদিন এস হবে? তার মানে কোনোদিন প্লুরালও হবে না ভার্ব। এবার প্রমাণিত হয়েছে কিনা? এই জন্য বলছে আনকাউন্টেবল নাউনের সাথে আজীবন ভার্ব কি হয়? প্রমাণ হয়েছে। এটা এটা বলতে চাইছিলাম গত ক্লাসে। বুঝাইছে? এটা এখন বুঝাইছে? এটা এখন বুঝছো কিনা? এবার আসো আমাদের রিভিশন ক্লাস আর কি কি বাকি আছে। এবার হোয়াট ইজ ফরমেশন অফ নাউন, থনেসিটের মেনশন দে। এরপরে 14টা জাদুকরি টেকনিক বলে ফেলো। হ্যাঁ, বাক্যে সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। অবজেক্ট হিসেবে কি বসে? সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়? অবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়? কি কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়? বলো যারা সাবজেক্ট হইতে পারে, যারা অবজেক্ট হইতে পারে। পৃথিবীতে সাবজেক্ট হইতে পারে কয়টা বিষয়? বলে ফেলো। এবার বলো 7টা বিষয়কে কি দিয়ে রিপ্লেস করা যায়? ইট দ্বারা রিপ্লেস করা যায়। ইট দ্বারা রিপ্লেস করা যায়। এবার বলো ডিটারমিনেন্টের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে, নো এর পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে, আর্টিকেলের পরে একটি ওয়ার্ড থাকলে, এবার প্রিপোজিশনের পরে একটি ওয়ার্ড থাকলে, অ্যাডজেক্টিভের পরে একটি ওয়ার্ড থাকলে, জিরানের পরে একটি ওয়ার্ড থাকলে, প্রেজেন্ট পার্টিসিপের পরে একটি ওয়ার্ড থাকলে, পাস্ট পার্টিসিপের পরে একটি ওয়ার্ড থাকলে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে একটি ওয়ার্ড থাকলে, দা প্লাস অফ এর মাঝখানে একটি ওয়ার্ড থাকলে শেষ। আর আছে? আর নাই তো? সবগুলা শেষ। এগুলার পরে আজীবন কি হবে? আজীবন কি হবে? নাউন। হ্যাঁ দিস দ্যাট, ডেমনস্ট্রেট দিস দ্যাট তোমরা তো জানোই। আজীবন কি হবে? নাউন হবে। আর এখন আসো এই নাউনের ক্লাস তো কোনো শেষ নাকি আর আছে? নাই। এবার আসো ভার্ব কত প্রকার? ভার্ব কত প্রকার? মানিক ভাই এটা নিচ দিয়া ধরেন, 5টা নিচ দিয়া সাইরা দিন, নিচ দিয়া সাইরা দিন। আপনি সাইরা দিন, পানি যাইতে তো সাইরা দিন, পানি যাইতে তো কেন? বাসুক না আস্তে আস্তে সাইরা না তাড়াতাড়ি বিদ্যা জায়গা দেখেন। ক্লাস আছে অনেকক্ষণ। আপনার কইছে আপনার সাইরা দিন না ওটা ভালোটা না দিয়ে। হ্যাঁ সাইরা দিন, বাসতে তাও যাইতে তাও ইদিগো দিলেন, ইদিগো সাইরা দেন। এমনি সাইরা দিলে অটোমেটিক এটা ঘুরা পরে লুয়ে দেন যা। হ্যাঁ খেয়াল করাইছো? হ্যাঁ সাউই দিকে ভার্ব কত প্রকার? কি কি? ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এবার বলো দেখি ফাইনাইট ভার্ব কত প্রকার? ও নন ফাইনাইট ভার্ব কত প্রকার? এগুলা ডিস্টার্ব করতেছে এই মৌসিয়ারিয়া সাদিয়া, ক্লাসে মনোযোগ নাই।
নন ফাইনাইট ভার্ব কত প্রকার? কি কি? জি রান ইনফিনিটিভ পার্টিসিপল। এই ওটা ব্যাগের ভিতরে রাখো। জি রান ইনফিনিটিভ পার্টিসিপল কি? নন ফাইনাইট। জি রান ইনফিনিটিভ পার্টিসিপল নন ফাইনাইট। এবার বলো পার্টিসিপল কত প্রকার? কি কি? পার্টিসিপল। এবার বলো দেখি প্রিন্সিপাল ভার্ব কত প্রকার? ফাইনাইট ভার্ব কত প্রকার? কি কি? প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত প্রকার? কি কি? ট্রানজিটিভ। এবার বলো অক্সিলারি কত প্রকার? কি কি? প্রাইমারি, মডেল অক্সিলারি, আরেকটা সেমি মডেল পড়াবো। এবার বলো এই আস্তে আস্তে পড়াই ফেলবো সবই। এখান তো ভার্বই পড়াইতেছে, সুতরাং এটা বাদ যাবে না, চলে আসবে। বলো দেখি এবার অক্সিলারি ভার্ব পৃথিবীতে কয়টা কাজ করে? প্রথম কাজ, যখন অক্সিলারি হিসেবে কাজ করে, এই কথাটা বলতে হবে। যখন অক্সিলারি হিসেবে কাজ করে আর কি কাজ করে? মেইন ভার্ব হিসেবে। আর কি হিসেবে কাজ করে? বলো একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা মেইন ভার্ব লাগে। বলো একটা সেন্টেন্সে পৃথিবীর যে কোনো বাক্য করবা কি লাগবে? দুইটা জিনিস। বলো একটা সাবজেক্ট, ভার্ব না, ভার্ব না, ভার্ব না, মেইন ভার্ব। এই তো একটা সাবজেক্ট একটা মেইন ভার্ব। এরপরে বাকি যদি 1 কোটি ভার্ব থাকে সব নন ফাইনাইট। বলো 1 কোটি ভার্ব থাকলে সব কি? নন ফাইনাইট। এবার বলো নন ফাইনাইট ভার্ব কত প্রকার? নন ফাইনাইট ভার্ব কত প্রকার? 3 প্রকার। এটা আমরা পড়ছি, জি রান পড়ছি না? হোয়াট ইজ জি রান? বলো ভার্ব প্লাস আইএনজি, নাউনের কাজ করে। বলো বানানো নাউনকে কি বলে? বানানো নাউনকে কি বলে? ভার্ব প্লাস আইএনজি যখন নাউন হয় তখন এটার নাম কি? জিরান। আর বানানো নাউনকে বানানো নাউনকে বানানো নাউনকে ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন এটা প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন এটার নাম কি? ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে। এবার বলো বানানো নাউনকে জিরান বলে, বানানো অ্যাডজেক্টিভকে, বানানো নাউনকে, বানানো অ্যাডজেক্টিভকে, বানানো নাউনকে, বানানো অ্যাডজেক্টিভকে, বানানো নাউনকে, বানানো অ্যাডজেক্টিভকে, বানানো নাউনকে, বানানো অ্যাডজেক্টিভকে প্রেজেন্ট পার্টিসিপল। এবার বলো B3 মানেই পারফেক্ট। B3 মানে B3 যখন অ্যাডজেক্টিভের কাজ করে পাস্ট পার্টিসিপল। B3 মানে B3 মানে B3 যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন পাস্ট পার্টিসিপল। B3 যখন অ্যাডজেক্টিভের কাজ করে, B3 যখন অ্যাডজেক্টিভের কাজ করে, B3 যখন অ্যাডজেক্টিভের কাজ করে। এবার যদি বলি হোয়াট ইজ পাস্ট পার্টিসিপল তখন এটার নাম কি? উদাহরণ দিয়েছিলাম দা পাবলিশড নিউজ। কি দিয়েছিলাম উদাহরণ? দা পাবলিশড নিউজ। কি বলছি? দা পাবলিশড নিউজ। দাটা কি? আর্টিকেল। আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড? দুইটা। এবার এটা অ্যাডজেক্টিভ নাউন, তাহলে এটা তো হয়ে গেছে B3। ইডি আছে, কি হয়ে গেছে? B3। B3 হলে আবার পাস্ট পার্টিসিপল হয় কেমনে? হ্যাঁ B3 হলে হওয়ার কথা পারফেক্ট, পাস্ট পার্টিসিপল হইছে কেমনে? বলো B3 যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন হয়ে যায় পাস্ট পার্টিসিপল, হয়ে যায় এমনে, হয়ে যায় এমনে। বুঝতে পেরেছো? এবার আসো আমরা হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব। এই হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব? বলো যে ভার্বের পরে, যে ভার্বের পরে, যে ভার্বের পরে তাকে কি বলে? ট্রানজিটিভ ভার্ব বলে। তাকে কি ভার্ব বলে? ট্রানজিটিভ ভার্ব বলে। তাকে কি ভার্ব বলে? একটা রিভিশন যেমন কি বাকি আছে, একটা রিভিশন বাকি আছে, কোনটা জানি? প্রেজেন্ট পার্টিসিপল। ও আচ্ছা, এটা প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে কয়টা কথা আছে? 5টা কথা। হ্যাঁ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দিস গুণ সংখ্যা পরিমাণ অবস্থা, দুজ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা। ও প্রেজেন্ট পার্টিসিপলের সংজ্ঞাটাই তো তোমাদেরকে বলে নাই। হোয়াট ইজ প্রেজেন্ট পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? বলো যখন কোনো ভার্ব একই সাথে ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কাজ করে, ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কাজ করে, ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কাজ করে। বলো হোয়াট ইজ প্রেজেন্ট পার্টিসিপল?
হোয়াট ইজ প্রেজেন্ট পার্টিসিপল? যখন কোনো ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কাজ করে, একই সাথে ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের, তখন এটার নাম কি? উদাহরণ কি? দ্য বয় ইজ স্ট্যান্ডিং, ছেলেটি কি? দ্য বয় ইজ স্ট্যান্ডিং, ছেলেটি কি? দ্য বয় ইজ স্ট্যান্ডিং, ছেলেটি কি? দাঁড়ানো। সাইফা দাঁড়াও, দ্য বয় ইজ স্ট্যান্ডিং, দাঁড়াও সাইফা। স্ট্যান্ডিং, দ্য বয় ইজ স্ট্যান্ডিং, বলো এখানে ইজ হইছে কেন? কি সিঙ্গুলার? দা বয়টা কি? কেমনে বুঝলাম সিঙ্গুলার এটা? বসো। দা বয় ছেলেটি সিঙ্গুলার কেমনে বুঝলাম? আগে এটা আবিষ্কার করে বলো, এটা কি? নাউন। এটা কি হয়ে গেছে? নাউন ফ্রেজ হয়েছে। কি হয়েছে? এবার বলো, এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের সাথে এস হয় কিনা? কাউন্টেবল নাউনের সাথে এস হয় কিনা? বলো, এস থাকলে কয়জন? নাউনের সাথে বিডি, খুব খেয়াল। কাউন্টেবল নাউনের সাথে এস হইলে কয়জন? এখানে এস আছে, তার মানে কয়জন? তো সাবজেক্ট সিঙ্গুলার হইলে এস বাই এস, এই তো এই জন্য সিঙ্গুলার হইছে। আবিষ্কার করে ফেলবা। কি করে ফেলবা? এভাবে মাথা ঘুরাই তুইব, মাথা খেলায়। তুমি তো এখন তোমার ভিতরে এখন যে পরিমাণ গ্রামার তোমার ভিতরে এখন ঢুকাইছে, তুমি নিজের আবিষ্কার করলে তুমি পাগল হয়ে যাবে। তো এগুলা তোমরা তো বুঝবা না, বলতেছে এগুলা তো তোমরা এখন বুঝবা না। এই জন্যে আমি মাঝে মধ্যে তোমাদের এগুলা বুঝাই দিই। কারণ ইংরেজি কিভাবে রিচার্জ করতে হয়, তোমরা কি এখন এই জিনিসটা বুঝো? তোমরা তো এখনো বুঝো না এটা কিভাবে রিচার্জ করতে হয় নিজের পড়াগুলারে, সবগুলা বিষয়কে কিভাবে একটা জায়গায় প্রয়োগ করতে হয়। তুমি কখন জ্ঞানী হবা? যখন শুধু ইজের ভিতরে পুরা ইংরেজি গ্রামার ঢুকাই দিতে পারবা। আর এটা আমি করে দেখাবো। একটা বাক্যের ভিতরে শুধু দা বয় ইজ স্ট্যান্ডিং, এটার ভিতরে সমস্ত ইংরেজি প্রয়োগ করে দিব একটা লাইনে। তখন তুমি বা পণ্ডিত, তখন তুমি বা কি ইংরেজির পণ্ডিত। আর এটা আমি করে দিব। এটা আমি কি করে দিব? বানায় ছেড়ে দিব। এটা আমি বিশ্বাস হয় না তো করে দিব আমি একটা বাক্যে। কারণ আমরা আগাইতেছি 23 জোড়া ইংরেজি। কয় জোড়া? বলো, ওয়ার্ড কত প্রকার? 8 প্রকার ওয়ার্ড। এরপরে ফ্রেজ আছে 10 প্রকার। ফ্রেজ আছে কত প্রকার? ফ্রেজ আছে 10 প্রকার। ক্লজ আছে 5 প্রকার। কত হয়েছে? এই 5 8 8 আর 10 কত হয়েছে? 22 আর 5 কত হয়েছে? 23। কত হয়েছে টোটাল? কত হয়েছে? তিনটায় মিলা কত হয়েছে? দূরবিডি কি আর 22 হয়েছে। 8 আর 10 কত? 18 আর 5 কত? 23 না? কত হয়েছে? 23 কত? 23 কত হয়েছে? 23 টোটাল ইংরেজি আছে কয় জোড়া? এই 23টা তোমাদের পকেটে দিব। আমি প্রথম দিন বলছিলাম। তাহলে খেয়াল করে একটু, আমাদের শেষ কি কি? টেন্স একদম খায়া গুলায় ফেলছি। টপিক একটা শেষ। এবার দেখো 8 প্রকার ওয়ার্ড মানে পার্টস অফ স্পিচ। কোনো কথা হবে না, মাইট দিব কথা বলে। 8 ওয়ার্ড কত প্রকার? 8 প্রকার ওয়ার্ডের মধ্যে একটা শেষ। কোনটা? নাউন। খায়া ফেলছি। এরপরে চলতেছে কি? ভার্ব। কাছে ফেলতেছি খায়া। 8 প্রকারের মধ্যে 2টা শেষ। আর বাকি থাকবো কয়টা? 6টা। আর বাকি থাকবো কয়টা? 6টা। ফ্রেজের মধ্যে নাউন আমরা জানি অলরেডি। ফ্রেজ আর ফ্রেজ কত প্রকার? 10 প্রকার। ফ্রেজ কত প্রকার? এর মধ্যে নাউন ফ্রেজ চিনে ফেলছি। আর বাকিটা লইছে জিরান চিনে ফেলছি। বলো না সুবহানাল্লাহ। ইনফিনিটিভ শেষ। তাহলে ওয়ার্ডও কাছে ফেলছি। 10 প্রকার ওয়ার্ডের মধ্যে অলরেডি 3টা শেষ, আর আছে 7টা। কথা কি বুঝতে পারছো? এভাবে যখন 23 জোড়া শেষ হইব গোটা ইংরেজি, তো এইগুলা কেমনে পারতেছে? আস্তে আস্তে এই 23 জোড়া থেকে কমতেছে, আর ইংরেজিও ব্যাখ্যা করতে পারতেছে। যখন 23টা কমপ্লিট হয়ে যাবে তখন যে কোনো ইংরেজি দেখা মাত্র একদম কুলায় ফেলতে পারো। কথা বুঝতে পারছো? সিরিয়ালে যাচ্ছে। দেখো এখন আসো, আমি জানি না তোমরা আমার কথা বুঝো কিনা। বেশি স্পিড হয় নাকি? এই কথা কি বেশি স্পিড হয়? তোমাদের এই অবস্থা কেন? এই যে মেয়ে পিছনে চাই। এই হোয়াট ইজ দিস? এই দেখো স্ট্যান্ডিংটা এখানে কি?
অ্যাডজেটিভ সেই সাথে ভার্ব, ভার্বও অ্যাডজেটিভও। স্যার অ্যাডজেটিভ কেমনে Adjective, verb, খেয়াল করো, খুব খেয়াল করো। দ্য বয় ইজ স্ট্যান্ডিং, verb plus ছেলেটিকে দাঁড়ানো, ছেলেটিকে তা দাঁড়ায় থাকাটা তার একটা অবস্থা, দাঁড়ায় থাকাটা তার একটা। দ্য গার্ল, দ্য বয় ইজ স্লিপিং, মেয়েটি কি ঘুমন্ত, ঘুমায় থাকাটা তার একটা অবস্থা, কিন্তু ঘুমানোটা কাজ, ঘুমানোটা কাজ, ঘুমিয়ে থাকাটা অবস্থা, ঘুমানোটা কাজ, ঘুমিয়ে থাকাটা অবস্থা। এই পড়া বুঝলে খুশি, তার একজনের ডিস্টার্ব করা যাবে না। ঘুমায় থাকাটা অবস্থা, ঘুমানোটা, আবার বলো ঘুমিয়ে থাকাটা অ্যাডজেটিভ, ঘুমানোটা ভার্ব, বলো ঘুমিয়ে থাকাটা আর ঘুমানোটা ভার্ব, ঘুমিয়ে থাকাটা অ্যাডজেটিভ, ঘুমানোটা ভার্ব, ঘুমিয়ে থাকাটা, ঘুমানোটা, ঘুমিয়ে থাকাটা, ঘুমানোটা, ঘুমিয়ে থাকাটা, ঘুমানোটা, ঘুমিয়ে থাকাটা, ঘুমানোটা। একই সাথে কয়টা হইতাছে? ভার্ব এবং অ্যাডজেটিভ একসাথে হইতাছে কিনা? দ্য বয় ইজ স্লিপিং, দ্য বয় ইজ স্ট্যান্ডিং, ছেলেটি দাঁড়ানো অবস্থায়, দাঁড়ানোটা ভার্ব, দাঁড়িয়ে থাকাটা একটা অবস্থা, এটা হলো একটা অ্যাডজেটিভ। কেন অ্যাডজেটিভের মধ্যে পাঁচটা কথা আছে, দুষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা। তাহলে আমরা এই পাঁচটার মধ্যে একটা পেয়ে গেলাম, এটা হয়ে গেছে অ্যাডজেটিভ সেই সাথে ভার্ব। ভার্ব এবং অ্যাডজেটিভ একসাথে যখন কাজ করে তখন হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। তো পৃথিবীর কোনো অ্যাডজেটিভের সাথে আইএনজি হয় না, হয় না, হয় না, হয় না। তবে জোর করে যদি অ্যাডজেটিভ বানানো হয় প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে আমরা বলতে পারি বানানো অ্যাডজেটিভ কে। ক্লিয়ার হচ্ছে কিনা? বানানো অ্যাডজেটিভ কে প্রেজেন্ট পার্টিসিপল বলে। মায়া গো মায়া, এগুলা তো জটিল ক্লাস, এগুলো অনেক জটিল ক্লাস, মাথা নষ্ট ক্লাস। এটা এই ক্লাসটা হলো বিসিএস, বিসিএস এর যারা পরীক্ষা দিতে চায় এদেরকে এইভাবে পড়ায়, তোমাদেরকে পড়াইতেছি না। ক্লাস 10-এ পড়ো মানে বুঝনি, ইংরেজি গুলায় মাথার ভিতরে ডুবাইতেছে। এবার বলো দেখি, আমরা পৃথিবীতে নাউন যখন বলবো চোখ বন্ধ করে কয়টা জিনিস? নাউন বললেই, নাউন বললেই, নাউন বললেই, আর এই পৃথিবীতে যে মন চায় নাউন হোক, নাউন মানে 7টা বিষয় রিপ্লেস করা যায়। 7টার মধ্যে কি 5টা রে না সবগুলা রে? সন্দেহ আছে নাকি কেউ? এই কেউ সন্দেহ আছে? সন্দেহ আছে? নাই তো? সন্দেহ নাই তো? সন্দেহ থাকলে কবিরা গুণ হইব। লেখো ইন্ট্রানজিটিভ ভার্ব আজকের ক্লাস, ইন্ট্রানজিটিভ আজকের ক্লাস। এটা কেডা এটা? এই ফ্যান সারস না রে? সুইচ দেওয়া আছে? ফ্যানের সুইচ দেওয়া আছে, নিতে না? বেড়া এতক্ষণ ধরে এটা অফ করে রাখছো, এটা কোনো হইলো? এটা কোনো হইলো নি? ক আনস্মার্ট মানুষ যে ব্যাগের ভিতরে বরস না, তুই আনবে ঝুলতাস গরমে, এরপরও দেওয়াস না একটু ট্রাই করে, যে কারেন্ট নিয়ে আছে। ইনট্রানজিটিভ ভার্ব, এই ট্রানজিটিভ ভার্বের উল্টায় ফেলো, যে ভার্বের কোনো অবজেক্ট নাই, বলো যে ভার্বের কোনো, লেখো ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের, লেখো যে ভার্বের পর কোনো অবজেক্ট থাকে না, তাকে ইনট্রানজিটিভ, ট্রানজিট না পড়াই নিলাম গো, ইনট্রানজিটিভ দেখো ইনট্রানজিটিভ ভার্ব বলে যে ভার্বের কোনো অবজেক্ট পাওয়া যায় না। হয় না যদি হয় তাহলে
না মানে আমার সালাম পৌঁছে দিও দরবারে নবীর। কোনটা কইতাম? কালকে কালকে ক্লাস 10-এ একটা গাইছিলাম, আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই, মানুষের মন সত্য নাই। লেখো লেখো লেখো। আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই, মানুষের মন সত্য নাই। ও ভাই রে ভাই কোনো মানুষের মন সত্য নাই। যে বার্বের পর কোনো না দুইটা কোন একটাই, এটা হইলো কয়ের ইয়া মাথা, এটা হলো মানুষের মন সত্য নাই। সেদিন দেখলাম একটি কাক কয়েক বখাটে ছেলে ধরেছে ফাঁদে ফেলে, শুনে সেই কাকের মরণ ডাক। হ্যাঁ বুঝি না গান, লেখো। সেদিন দেখলাম একটি কাক কয়েক বখাটে ছেলে ধরেছে ফাঁদে ফেলে, শুনে সেই কাকের মরণ ডাক। কাকা ডেকে কাকে এসেছে হাজার কাকে, কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে, শুনে সেই কাকের মরণ ডাক। এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে, এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে। কি করতে দেওয়াস না? ঘটনা দেখে লজ্জা পায়, মানুষের মন সত্য নাই। আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই, মানুষের মন সত্য নাই। কিছু জিনিস লিখিয়া থাকি, যাহা দেখিয়া তোমরা হাসিয়া থাকিবে। তোমাদের হাসিটা দেখিবার জন্য আমি কিছু জিনিস লিখিয়া থাকি। রে আমি জীবনে কি লিখছি নাই রাখো, আমি সব কথায় কথিত একটু আগে তো ছন্দ করছি, আমি যাহা বলি তাহাই ছন্দ হইয়া যায়। তুমি যদি হৃদয়ের কান দিয়ে দেখো দেখিতে পারিবা সকল কথাই একটা ছন্দ। দেখো, যে ভার্বের পর কোনো অবজেক্ট থাকে না তাকে কি বলে? সবাই লিখে ফেলছো? সবাই লেখছো নি? সবাই লিখছো কিনা? এই যে সোনামণিরা বাকি আছে, কার কার? একজন মেয়ের বাকি আছে যে সিলেট থেকে ঘুরে আসছে। সিনা মনে মনে করবো যাক আল্লাহ যে নিসারে ইয়াত
সিলেট নেওয়া হয়েছে। সিলেট নেওয়ানোর কারণে যে 2 দিনে আমি পিছাইছিলাম, এই 2 দিনে আমি আগাইছি। আর নিশা মনে মনে করবো ক্লাস যেহেতু ইউটিউবে আছে, মুড়ি আর বাসি দেখ কালুম সবগুলা, দেখ কালুম একবারে জায়গা 10 বার দেব, বুঝদি না? এই খুব খেয়াল করো, এই খুব খেয়াল করো, এই যে ময়নারা, তোমাদের এখানে কয়েকজন স্টুডেন্ট আছে যারা প্রাইভেট মিস দেয় না একদিনের জন্য। এই স্টুডেন্ট নিঃসন্দেহে সবার থেকে উপরে আছে, আগায়া। কত বছর অনেক আগায় আছে। এর মধ্যে একটা হইলো রজনী, রজনী না সজনী, রজনী দেখ সজনী। রজনী তোর নাম কি গো? কেমন কেমন লাগতেছে? আচ্ছা খুব খেয়াল করো, একটু চাও। আমরা এখন একটু প্রমাণ দেব। বলছি যে ভার্বের পর কোনো অবজেক্ট থাকে না তাকে ইনট্রান্সিটিভ ভার্ব বলে। আচ্ছা খুব ভালো কথা। এরপরে বলছি ইনট্রান্সিটিভ ভার্বের পর কিছু হয় না। ও মাই, এটা আবার কি কথা? যদি হয় তাহলে অ্যাডভার্ব। ও মাই, এটা আবার কি কথা? কোনো কিছু না হওয়া মানে ফুল স্টপ, এটা আবার কি কথা? আসো আমরা সবগুলো এখন একটু করে প্রমাণ দেব। আসো আমরা প্রমাণ দেবো। কি দেবো? প্রমাণ দেবো। আসো বিসমিল্লাহির রহমানির রহিম। একে একে প্রমাণ দেখতে চাও সবাই? তাহলে আসো দেখি, একটা কথা লিখি, তোমরা চট করে লিখে ফেলো। আই গো হোম। হ্যাঁ, আমি যেহেতু দেই নাই তার মানে নাই। জি আই গো হোম। জি লেখো না, টু হবে না, আই গো হোম, এটাই এটাই সঠিক। টু হবে না, লেখো। আচ্ছা বলতেছো তো, লেখোস না, লেখো, দ্রুত লেখো ফেলো। আমি বলছি আমি লেখার সময় দ্রুত লেখা ফেলার জন্য। এদিকে চাও, খুব খেয়াল করো। আমি বললাম যে ভার্বের পরে অবজেক্ট হয় না, যে ভার্বের পরে কি হয় না রে? এটা কি ভার্ব? ইনট্রান্সিটিভ ভার্ব। এখন এখন খুব খেয়াল করো, এই এখন খুব খেয়াল করো, খুব খেয়াল করো। আমরা আগে বাক্যটাকে সার্জারি করি। রবিনা চাও, এটা কি? নাউন। এটা শেষ, অপারেশন বেড়ে আছে, কই আছে? এবার এটা কি? ফাইনাইট ভার্ব না? বলছো তো মেইন ভার্ব, ফাইনাইট ভার্ব, বেস ফ্রম বলে ফেলছো তো। আচ্ছা এবার দেখো ট্রানজিট না ইনট্রান্সিটিভ। এবার দেখো এটা ট্রানজিটিভ না ইনট্রান্সিটিভ। খুব খেয়াল করো, ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের পরে অবজেক্ট পাওয়া যায় কি দিয়ে? এবার প্রশ্ন করো ভার্বকে, আই গো হোম। অবজেক্ট পাই কি দিয়ে প্রশ্ন করলে? ভার্বকে প্রশ্ন করো, আই গো হোম। কি যায় কাকে যায়? পাওয়া যায়? পাওয়া যায় নাই, তারা এটা কি ভার্ব? ইনট্রান্সিটিভ ভার্ব। দেখো খাতার মধ্যে কি লিখছিলাম, প্রথম লাইনটা পড়ো। পাওয়া গেছে, অবজেক্ট পাওয়া গেছে, তাহলে গোটা কি ভার্ব? কেমনে বুঝলাম? এরপরে কোনো কি নাই, অবজেক্ট নাই। এবার আসো স্যার হোমটা কি তাহলে? এই ই দেই নাই তো, দেখো দেখো ই দেই নাই। চাও চাও, তোমরা এদিক খেয়াল করো না, আমার খুব ডিস্টার্ব হইতেছে। তাহলে গোটা পাইলাম ইনট্রান্সিটিভ ভার্ব। এবার প্রশ্ন হলো স্যার হোমটা কি? প্রশ্ন হলো স্যার হোমটা কি? খুব খেয়াল করো, এই খুব খেয়াল করো, হোমটা কি? তাহলে আমি বলছি নিচের লাইনটা পড়ো, ইনট্রান্সিটিভ ভার্ব পড়ো। যদি হয় তাহলে, তাহলে হোমটা কি হবে? হোমটা কি হবে? গোটা কি? খুব খেয়াল করো, গোটা কি? কেমনে বাইর করছি? অবজেক্ট নাই, কেমনে বুঝছি? তার মানে আমরা নিশ্চিত হলাম এটা কি ভার্ব? এই 5টা ঘুরাই দিয়া এদিকে। একটা ইট দিয়া তো, একটা ইট দিয়া।
ধর খেয়াল করো, একটা ইট দিয়া তুই আলিসাম একটা ইট দিয়া এটা এন নাই গোড়ায় তুই আর টিনের মধ্যে পরে আওয়াজ এই খেয়াল করো গোটা কি বার কেমনে বাইর করলাম নিশ্চিত হইলাম যেহেতু অবজেক্ট নাই তাহলে এটা কি স্যার আপনি তো বলছেন ইন্টারজেটিভ ভার্বের পরে কিছু হয় না হয় না হয় না হয় না হয় না কিন্তু আমি তো শর্ত দিছি যদি হয় যদি হয় যদি হয় হইছে হইছে তো তাহলে এটা কেন চোখ বন্ধ করে এটা কি না হইলে না হবেই না আর যদি হয় সব একবার যদি হয় হ্যাঁ কোনো কিছু না হওয়া মানেই এটা উদাহরণ দেবো এই একটু খেয়াল করো একটু এই এই খেয়াল করো এই পা উপরে উঠে বসো আমার দিকে চাও সবাই আমার দিকে খেয়াল করো তাহলে এটা পাইলাম হোমটা কি এখানে একবার হ্যাঁ কিরে আমার দিকে চাইতে কইছি আমি বেটা হোমটা এখানে একবার খুব মনোযোগ দাও এখন হোমটা কি জায়গা না হোমটা কি জায়গা না এই হোমটা কি জায়গা না হোম মানে কি বাড়ি বাড়ি কি আসমানে থাকে না কোনো একটা নির্দিষ্ট জায়গায় থাকে আমি যদি কই নিসারা বাড়ির যাবো তা কি বাজারে যাইবা কই যাইবা যদি সিনার বাড়িতে আজকে আমার খাসির মাংসের কলিজা দিয়ে দাওয়াত এবার আমি নিরার বাড়ি গিয়ে বইলিছি এবার নিরার বাড়ির মধ্যে চেপা শুটকির ভর্তা করছে আমি এটা আমার ফেভারিট খাবার এর লাগে চেপা শুটকি করছি আরো মনে করো খোলার দিয়ে টাইল্লা পরে করছে তোর কেজির বাধা পানি বাড়িতেছে খেয়াল করে কি বললাম চেপা শুটকি টাইল্লা খোলার দিয়ে পরে ভর্তা করছে আমি তো জির বাধা পানি বেরিয়ে গেছে গা এবার সিনা কইতাছে হুজুর আনা করে সন্দেহ হয়েছে গা নিসারে ফোন দিছে হুজুরে দিয়ে চেপা শুটকি দিয়ে খাইলতেছে নিরারা বাড়ি তার মানে বোঝা গেল হুম মানে একটা নির্দিষ্ট জায়গা হুম মানে কি একটা নির্দিষ্ট তাহলে এটা হলো অ্যাডভার্ব আর জায়গাকে ইংরেজিতে বলে কি প্লেস জায়গাকে ইংরেজিতে কি বলে এটা অ্যাডভার্ব হয়েছে কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস এই সিপারে আমি মাইট দিব কিন্তু বারে বাইরে এটা কোন ধরনের অ্যাডভার্ব অফ প্লেস কেন এটা একটা জায়গাকে নির্দেশ করতেছে এটা একটা জায়গাকে নির্দেশ করতেছে এবার খেয়াল করো আমি যদি বলি আই কাম অর্থ কি এটা কি ভার্ব এটা ব্যাখ্যা করে পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট নাউন এটা কি ফাইনাইট ভার্ব এবার কেমনে এটা কেমনে বুঝলাম এটা ইন্টারজেক্টিভ এটার পরে কি নাই অবজেক্ট নাই কি নাই আর কিছু না থাকা মানে না এটা ফুল স্টপটা ভুল দিছে আর কি কিছু না থাকা মানে ফুল স্টপ এবার বলো হি কাম হবে বাক্যটা এই তুই দাঁড়া রবিনা দাঁড়া এই বাক্যটা সঠিক না ভুল বল বাক্যটা সঠিক না ভুল রাইসা বাক্যটা ভুল কই আছে লাবণ্য বাক্যটা ভুল কি আছে বাক্যটা ভুল কি আছে হ্যাঁ তুই দাঁড়া বাক্যটা ভুল কি আছে বাক্যটা ভুল কি আছে হ্যাঁ বাক্যটা ভুল কি আছে
শিফা দ্বারা বাক্যটা কি আছে, ভুল কি আছে? বেশি দুষ্টামি করতেছ একবারে। মাঝখানে ডেকে তোর সাথে দাঁড়া, বাক্যটা ভুল কি আছে? মেকআপ দ্বারা ভুল কি আছে? ভুল নাই। রাসিন দ্বারা বাক্যটা ভুল কি আছে? হ্যাঁ, ভুল নাই। ইয়াসমিন, হ্যাঁ, সজনী, তাইবা, ভুল নাই। হ্যাঁ, তুমি দাঁড়াও। তুই দাঁড়া, তুই দাঁড়া। এখন আমি যদি বোলটা ধরাই, আমি যদি বোলটা ধরাই আর যেটা খুবই ও এটারই আমি মার দিব ধরে। সবাই লজ্জায় মাথার মধ্যে হাত দিবা, 2 হাত দিবা আর মাথারা নিচে দিবা। এই চুপ। সবাই লজ্জায় মাথার মধ্যে 2 হাত দিবা আর মাথারা নিচে দিলাইবা। শোনো, এই বসো। আসলে তোমাদেরকে আমি অনেক বড় একটা পরীক্ষা করছি। বসো। বাক্যটা সঠিক, বাক্যটা কি সঠিক, বাক্যটা কি? এখন বলে না বল। এখন একটা সত্যি কথা কই, তোমরা আমার পরে চেষ্টা না তো। আসলে আমি মনে করছি এখানে হি দিছি আমি। কথা বুঝতে পারছো? আমি কই খিরে আমার পরিশ্রম এত সহজে বিফলে যাইব? এত সহজে আমার পরিশ্রমটা বিফলে যাইব? সবাই ক ভুল নাই, হিরাও ক, তাইবাও ক, এরপরে তোর নাম কি, আরফিনাও ক, ইয়াসমিনেও ক, ফাতেমাও ক, আবার নিসাসি নাও ক। কি অবস্থা! অনেক ঘুরে চাই দিয়ে কি আসলে কি নাই, ভুল নাই, আসলে কি নাই, ভুল নাই। তবে একটা জিনিস ভালো হয়েছে, তোমরা যত ইংরেজি পড়ছো সবাই গভীর ভাবে ইংরেজির দিকে খেয়াল করতেছ। কি জানো ঘটনা কি করছে এখানে, ঠিক না? আচ্ছা বলো। এই হি কেম, ইয়াসমিন, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফাইনিট। এবার বলো এটা কি? পার্সোনাল প্রোনাউন, সাবজেক্ট, নাউন। আবার এটা কি? ফাইনিট ভার্ব, বি2। এরপরে মেইন ভার্ব, বেস ফ্রম। মেইন ভার্ব বেলে হইতো না, কি কয়টা মেইন ভার্ব বেলে হইতো না। মেইন ভার্ব মানে ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব যে ভার্ব দেখলে টেন্স চিনা যায়, এটা মেইন ভার্ব। এবার বলো এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? এই রাসেন, অবজেক্ট নাই আর কোনো কিছু না থাকা মানেই। এবার বলো ইনট্রানজিটিভ কার কার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? এই দুটা উদাহরণ লেখা পেলো। আই কাম, হি কেম। আই কাম, হি কেম। হ্যাঁ হ্যাঁ, এটা নিচে ইনট্রানজিটিভ শেষ। হ্যাঁ, কথা বলো না, কথা বলো না। এবার কথা বলো না। এবার প্রশ্ন করতেছি, কয়টা বাজে দেখি একটু।
8:56 9টা বাজছে না এখনো। ছুটি দিয়ে দিমু। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এর একটা ক্লাস টেস্ট নিলাম বলে আর কি। ক্লাস টেস্ট এনে কোন লেখা লেখি না, ক্লাস টেস্ট নিমু। নাইলে একটু মগজ ঢুকে একটা চোখ দে। ক্লাস টেস্ট, বই বন্ধ করো। ক্লাস টেস্ট। শেল্টার, he took shelter under a tree. He took shelter under a tree. সে একটি গাছের নিচে কি নিয়েছিল? আশ্রয় নিয়েছিল। এবার তোমরা প্রশ্ন দিবা 2 3 4 ট্রানজিটিভ ইনট্রানজিটিভ অপশন কি দিয়েছে? কথা বলো না, খুব খেয়াল করো, আমি ক্লিয়ার করতেছি। এটাকে ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, না ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দুটোটা নাকি কোনোটাই না? উত্তর দিবা। এখানে হি টুক শেল্টার আন্ডার আ ট্রি, এটার অর্থ হলো সে আশ্রয় নিয়েছিল একটা গাছের ছায়ার নিচে। এবার প্রশ্ন করবো আমি, হিটা কি? পার্সোনাল প্রোনাউন, নাউন, সাবজেক্ট। কেমন কেমন সাবজেক্ট? সিঙ্গুলার সাবজেক্ট। এটা শেষ। এবার এখানে ভার্বটা কি? টুকটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব, বেস ফ্রম। এবার এটা কি টু? বি টু। এটা কেটা কইছে? ভেরি গুড। কই থেকে কমন পড়ছে? Did you take ablution? Yes, I took ablution. এই যে দেখছো past tense। এটা past tense, ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব, এরপরে বি টু। ওকে, স্পোকেন থেকে কমন পড়ছে, আরো অনেক হাজার হাজার ভার্ব কমন পড়বো ইনশাআল্লাহ। স্পোকেন আমরা 600 বাক্য মারি ধরে কথা। একটু খেয়াল করে একটু। এখন আমি প্রশ্ন করব, এটা কি কোন ধরনের ভার্ব? ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? বাইর করো। যদি ট্রানজিটিভ হয় এরপরে কি থাকবে? অবজেক্ট। অবজেক্ট বাইর করো। কি নিয়েছিল? ট্রানজিটিভ। ভেরি গুড, ভেরি গুড। এটা কি ভার্ব? অপশন এ আনসার। কেমনে বাইর করছি? কি নিয়েছিল? কি দিয়ে কি নিয়েছিল? আশ্রয়। তাহলে এটা ব্যাখ্যা করে আশ্রয়টা এটা এখানে কি? অবজেক্ট। যারা অবজেক্ট হতে পারে। আর এগুলা কি হয়? নাউন। এটা কি? নাউন ফ্রেজ না তো, নাউন। এটা অবজেক্ট হয়েছে, এটা নাউন হয়েছে। কেমন? অবজেক্ট হয়েছে আবার নাউন হয়েছে। এবার আন্ডার হইল প্রিপোজিশন। আন্ডার হইল প্রিপোজিশন। এটা কি? আর্টিকেল, নাউন। এই দেখো বাক্য সার্জারি করে ফেলছি, দেখছো? বাক্য কি করে ফেলছি? হয়েছে কিনা? ওপেন হার্ট সার্জারি। শেষ একটা ক্লাস টেস্ট। ভালো লাগছে? আরো দে তোর গালোর মাহুম কারো মাদার লাভস মি। কথা বলবা না। মাদার লাভস মি, মা আমাকে। না এখন খেয়াল করো। এই নো 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 নো, খুব খেয়াল করো। না চুপ। বুঝা গেল অবজেক্টকে কি কাকে দিয়ে প্রশ্ন করলে সবসময় উত্তর পাওয়া যাবে না। আমরা দুইটা পড়ছিলাম। মনোযোগ না দিলে আমি খুব কষ্ট পাই, আমার খুব কষ্ট লাগে মনোযোগ না দিলে। আমার এত কষ্টের পড়া বুঝানোর সময় তোমরা নিজেরা নষ্ট করে ফেলো। আমি দুইটা পড়াইছিলাম, অবজেক্ট পাওয়া যায় কি কাকে দিয়ে প্রশ্ন করলে একটা, আরেকটা পড়াইছিলাম দেখি কার মনে আছে। সাবজেক্ট পাওয়া যায়, অবজেক্ট আরেকটা বলছিলাম অবজেক্ট বাইর করা যায়। এই আমার এই তো পেছনে একটা কলিজা বলে ফেলছে কি দিয়ে? ইট দিয়ে। কি দিয়ে? ইট দিয়ে। এবার প্রশ্ন করা, মাদার লাভস মি কি কাকে দিয়ে প্রশ্ন করলো? পাওয়া যায় না। কি ভালোবাসে? কাকে ভালোবাসে? মাদার লাভস মি। হ্যাঁ, মাদার লাভস মি, মা আমাকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আমাকে। কি ভালোবাসে?
কাকে ভালোবাসে? আমাকে। কাকে ভালোবাসে? কি ভালোবাসে? ইট দিয়ে একটু দেওয়া না, রিপ্লেস করতে পারো কিনা? মাদার লাভস ইট। মা এটা ভালোবাসে। কোনটা ভালোবাসে? মাদার লাভস মি। মা কাকে ভালোবাসে? আমাকে। এবার তুমি বলছো মাদার লাভস ইট, মা এটা ভালোবাসে। কোনটা? আমাকে ভালোবাসাটা। তাহলে ইট দিয়ে কি করা যায়? এবার বলো, এই মাদারটা কি? মাদারটা কি? সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক কিনা? এবার মেইন ভার্ব, ফাইনাইট ভার্ব, সিঙ্গুলার ভার্ব, এরপরে ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার হইছে? এটা কি? এটা কি? ওই বিডি কোনো সন্দেহ আছে? ট্রানজিটিভ হইছে কেন? অবজেক্ট না হইলে? অবজেক্ট। অবজেক্ট কি হইতে পারে? নাউন হইতে পারে। ক্লিয়ার হইছে কিনা? ক্লিয়ার হইছে? এই তোমরা বই রাখো ভিতরে এসা। তোরা এর দেখে ইয়া হইস না। এই আজকে শেষ করে দিয়ে যাও, ক্লাস টেস্ট আর লাগবে না হইছে।